আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মাসে কবুতর থেকে কত জোড়া কবুতরের বাচ্চা পেলাম? এর পাশাপাশি এই মাসে কবুতর থেকে কত টাকা লাভ হবে না লস হবে? তো সেই হিসাবটা আজকে আমি আপনাদেরকে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। তো এই মাসে কি সমস্যা হয়েছিল সেটাই আগে আপনাদেরকে বলি। তো এখানে দেখতে পাচ্ছেন ১ জোড়া কবুতর মাটিতে ডিম দিয়েছিল। তো এর আগেও ২ জোড়া কবুতর মাটিতে ডিম দিয়েছিল। কিন্তু ঘরটাতে নতুন করে মাটি কাটার ফলে পরবর্তীতে কিন্তু কবুতরগুলো ডিমে আর তাপ দেয়নি। কবুতরের ডিমগুলো তুলে যেহেতু ঝুড়িতে রাখা হয়েছিল, এর পাশাপাশি মানে ঝুড়িগুলো একটু করে সরানো হয়েছিল, যার ফলে কিন্তু পরবর্তীতে কবুতরগুলো ডিমে তাপ দেয়নি। তবে এবারে নতুন করে ডিমটা দিলে আর কোনো কিছু করা হয়নি। আর বাঁশের ঝুড়ির উপরে যে কবুতরের বাচ্চাটা দেখতে পাচ্ছেন, মূলত এখানে ২ টো বাচ্চা ছিল। আর এই বাচ্চাগুলো যখন হয়েছিল, তখন কিন্তু ঠান্ডার পরিমাণ অনেকটাই বেশি ছিল, যার ফলে এখান থেকে একটা বাচ্চা মারা গিয়েছে। শুধু বাঁশের ঝুড়িটা নয়, এই সময়ে যে বাচ্চাগুলো ফুটেছিল, তো বেশিরভাগ বাচ্চার সমস্যা হয়েছিল। তো মোটামুটি ৭ থেকে ৮ জোড়ার মতো কবুতরের বাচ্চা মারা গিয়েছে। হয়তো কোথাও একটা বাচ্চা মারা গিয়েছে, আবার কোথাও ২ টো বাচ্চা মারা গিয়েছে। তো এবারে যদি হিসাব করা যায় তাহলে ৭ থেকে ৮ জোড়া কবুতরের বাচ্চা কিন্তু এই ঠান্ডায় আমার মারা গিয়েছে। আর পাশের ঘরে ২ জোড়া কবুতরের বাচ্চা বিড়াল নষ্ট করেছে। এর পাশাপাশি ডিম নষ্ট করেছে। তো ডিমও মোটামুটি ৭ থেকে ৮ জোড়ার মতো নষ্ট হয়েছে। কবুতরের ঘরে এসে দেখলাম যে আজকেও কবুতরের ৩ টা বাচ্চা মারা গিয়েছে। আর এই ৩ টার বাচ্চার মধ্যে ২ টো বাচ্চার সাইজ কিন্তু অনেকটাই বড় আর একটা বাচ্চার সাইজ মানে অনেকটাই ছোট। আর এখন যে কবুতরের বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটার আগে যে বাচ্চাগুলো ফুটেছিল, সেই বাচ্চার কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো হয়েছে। এখানেও আছে ২-১ জোড়া। এরপরে যে বাচ্চাগুলো ফুটেছে, এই বাচ্চাগুলোর কোয়ালিটি খারাপ হয়েছে। তো এইরকম বাচ্চাও এখানে ৫-৭ জোড়া আছে। এর পাশাপাশি এর থেকে ছোট বাচ্চাও ৫-৭ জোড়া আছে। তো এখন পর্যন্ত এখানে মোটামুটি ১০-১২ জোড়ার মতো কবুতরের বাচ্চা আছে। ডিমও আছে ১০ থেকে ১২ জোড়ার মতো। আর এই ১০ থেকে ১২ জোড়ার মধ্যে কিন্তু বেশিরভাগই নতুন করে ডিম দিয়েছে, যেগুলো হয়তো ২-১ দিনের মধ্যে ডিমটা দিয়েছে। ১ম এ যে কবুতরের বাচ্চাগুলো বিক্রি করা হয়েছে, এর পাশাপাশি যে কবুতরের বাচ্চাগুলো মারা গিয়েছে বা ডিমগুলো নষ্ট হয়েছে, মূলত সেই কবুতরগুলোই এই ডিমটা দিয়েছে। ১ম এর দিকে কিছু সমস্যা হয়েছিল, মানে মাসের শুরুতে। আমি যে নতুন করে কবুতরগুলো রেখেছিলাম, সেই কবুতরগুলো অন্যের বাসায় গিয়ে ডিম পেড়েছে। তো সেখানে হয়তো কখনো ডিম ভেঙে গিয়েছে বা কখনো সেখানে ঠিকঠাক বাচ্চা ফোটেনি। তো এটা একটা সমস্যা ছিল। এর পাশাপাশি প্রচন্ড ঠান্ডা থাকার কারণে যেমন অনেকগুলো কবুতরের বাচ্চা মারা গিয়েছে। এরপর যখন ঠান্ডার পরিমাণটা কমলো, তখন আমি এখানকার ঝুড়িগুলো পরিষ্কার করে দিলাম। তো এর পরবর্তীতে আরো ২-৩ জোড়া কবুতরের বাচ্চা মারা গেল। তো সব দিক থেকে যদি দেখা যায় ডিম, বাচ্চা এবারে কিন্তু আমার অনেকটাই নষ্ট হয়েছে। এরপরও আলহামদুলিল্লাহ আশা করি যে এখান থেকে আমার লাভ হবে। তবে এই মাসে কবুতরের বাচ্চা বিক্রি করে কত টাকা লাভ হতে পারে, তো এই ভিডিও শেষে অনুমানিক একটা ধারণা আমি আপনাদেরকে দিব। তবে যে ভুলের জন্য এই সমস্যাগুলো হয়েছিল, তো অধিকাংশ কিন্তু আমি মানে সংশোধনের চেষ্টা করেছি। পাশের ঘরে যেখানে বিড়াল ঢুকেছে, তো সেখানে যে জানালাটা ছিল সেটা আমি কিন্তু উঁচুতে তুলে দিয়েছি। এর পাশাপাশি কবুতরগুলো যে নিচে ডিম দিয়েছে সেটা আমি সরাইনি, বা এখানে নতুন কবুতরগুলোর জন্য অনেকগুলো ঝুড়ি লাগিয়ে দিয়েছি। নতুন কবুতর কিছুটা ডিম দেওয়া শুরু করেছে। এছাড়াও পরের মাস থেকে ঠান্ডার পরিমাণ অনেকটাই কমবে। তো আশা করি পরের মাসে কবুতর থেকে যদি উপরআল্লাহ সবকিছু ঠিকঠাক রাখে, তো ভালো কিছু পাবো। অনেকে বলে যে কবুতর পালন করে কবুতরে কোনো রকম লাভ নেই। তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আমি কিন্তু এখানকার ভিডিওগুলো নিয়মিত দেখিয়ে থাকি। তো এখানে আপনারা দেখেছেন যে কতগুলো কবুতরের বাচ্চা নষ্ট হয়েছে, এর পাশাপাশি কতগুলো ডিম নষ্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ এরপরও আশা করি যে এই মাসে এখান থেকে লাভ হবে। তবে আমার এই ভিডিওগুলো অনেকে নতুন করে দেখেন, যার ফলে কোনো কিছু বুঝতে পারেন না। তো আমার এখানে কবুতর আছে ১০০ জোড়া, আর এই ১০০ জোড়া কবুতরের জন্য খাবার লাগে ৪ থেকে ৪,৫০০ টাকা। তবে আমি আবারও বলব যে আমার এই ভিডিওগুলো অনেকে বাংলাদেশ থেকে দেখেন। সেখানকার যে খাবারের দাম, এর পাশাপাশি আমাদের এখানে যে খাবারের দাম, এই দামের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। যে কারণে অনেকে মনে করে থাকেন যে এই ১০০ জোড়া কবুতরের জন্য ৪ থেকে ৪,৫০০ টাকার খাবারে পালন করা সম্ভব নয়। আর এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরেও ২ জোড়া কবুতর ডিম দিয়েছে। তো এখন আমি আপনাদেরকে মানে এই মাসে কত জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছি সেই হিসাবটা দেই। তো এখন পর্যন্ত মানে আমি কবুতরের বাচ্চা বিক্রি করেছি ২০ জোড়ার মতো। এখানে বাচ্চা আছে ১২ জোড়ার মতো। তো এই হচ্ছে ৩০ থেকে ৩২ জোড়া কবুতরের বাচ্চা। যেগুলো এর আগে বিক্রি করেছি সেগুলো করেছি ৩০০ টাকা করে। তো ৩০ জোড়া যদি বাচ্চা ধরি, ৩০ জোড়া বাচ্চার দাম হচ্ছে ৯,০০০ টাকা। খাবার খরচ ৪,০০০ টাকা, বাকিটা কিন্তু লাভ।